এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো শীত চলে গেছে, গরমের প্রথম নতুন পটলের তরকারি। তার জন্য দেশি রুই মাছ নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম। এই দিকে অল্প আদা, 4 কোয়া রসুন, 8-10টা শুকনো লঙ্কা বেটে নিলাম। কড়াইতে মাছ ভেজে তুলে সেই তেলে 3টে আলু ভালো করে লালচে করে ভেজে নিলাম অল্প লবণ দিয়ে। আলুগুলো তুলে নিয়ে এবার কেটে রাখা 300 গ্রাম পটল একটু খোসা রেখে আমি কেটেছি। এইভাবে খেতে খুব ভালো লাগে। এখন প্রথম পটল এগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব লবণ আর সামান্য হলুদ দিয়ে। পটলগুলো ভেজে তুলে নিলাম। সেই তেলে দিলাম দারচিনি মানে গোটা গরম মশলা ফোড়ন, অল্প চিনি ফোড়ন, কালারটা ভালো আসবে, আর 2টো কোচানো পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো রান্নাটা। পেঁয়াজগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার সেই বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো সেই বাটাটা দিয়ে একটু জল দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। সেইভাবে কষাবো। কষানোটার কাছে এইসব রান্নার স্বাদটা দারুণ হয়। অবশ্যই কষানোটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম অল্প গরম জল দিয়ে। এইভাবে অল্প জল দিয়ে কষালে পটল আলুর ভিতরে সুন্দর করে মশলাটা ঢুকে যায়। এইবার এই জলটা বেশ টেনে আসবে, তেলটা ছেড়ে দেবে, তখন দেব পরিমাণ মতো গরম জল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। জলটা দিয়ে বেশ ফুটে উঠলে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে লবণ ঝালটা চেখে নেব। আমি পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো ছাড়া এতে কিন্তু আর কোনো মশলা এখনও দেইনি। পটলের তরকারি এইভাবে বানালে বেশি মশলা না দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার লবণ ঝাল চেখে নিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, সব শেষে দেব 1/2 চামচ শাহি গরম মশলা। ব্যাস, আর এতে কোনো মশলা আমি দেব না। এই মশলাতেই দারুণ একটা টেস্ট আসবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের দেশি মাছ দিয়ে আলু পটলের তরকারি। একবার বানিয়ে দেখো তোমরা।